অবশেষে আমিন খান কামব্যাক করতেছে, কিন্তু কামব্যাকই করবে, কিন্তু এইরকম একজন ব্যক্তির সাথে কামব্যাক করবে আমি কল্পনা করতে পারিনি। ঠিক আছে, এইরকম পাতা না খেয়েও পাতাখোরের মতো যে চাপা মারে, সব সময় চাপা মারে, তার চাপার জোরে সিনেমা চলে। ঠিক আছে, সিনেমা চলুক আর না চলুক, চাপা মেরে সিনেমা চালায়। ঠিক আছে, এইরকম একজন ব্যক্তির সাথে, এরকম একজন ফাফরবাজের সাথে, টাকলুর সাথে আমিন খান কামব্যাক করতেছে, এটা আমি আসলেই কল্পনা করতে পারি নাই। আমি চেয়েছিলাম যে সে কামব্যাক করুক আমিন খান, কিন্তু এইরকম চাপাবাজের সিনেমা করবে আমি ভাবতেও পারি নাই। ঠিক আছে, এবং তার সিনেমাতে অ্যাডলব খান অভিনয় করেছে। হ্যাঁ, তার সিনেমাতে অ্যাডলব খান না, আরও হিরো আলম বলো, আরও অনেকেই যারা আছে তারা অভিনয় করার যোগ্য রাখে, কারণ তার সিনেমা চলবে না ভাই, ফ্লপ লিখে রাখেন। তার সিনেমা শুধু চাপাই চলে, চাপাই, তার মুখের চাপা। হ্যাঁ, মিশা সওদাগর তার মানে মুখে তালা দিয়ে দিছে। মিশা সওদাগর এমন এমন কথা বলেছে তার সিনেমার প্রচারের সময়, আপনারা দেখেছেন, তার সিনেমার কথা বলতেছে, সেখানে মিশা সওদাগর বলেছে, আমি আর শাকিব খান ব্যতীত কোন সিনেমাটা সুপারহিট ব্লকবাস্টার হয়েছে দেখান তো। বরবাদ, তাণ্ডব, মানে যে কয়টা সিনেমার কথা বলেছে, ঠিক আছে, প্রিয়তমা, মানে সেই সব সিনেমা ছাড়া কোনো কিছু হয় নাই। তার মুখে তালা দিয়ে দিয়েছে, তার এত বড় অপমান করেছে, হ্যাঁ, লজ্জা নাই তো তার। আমি আসলে খুবই আফসোস করতেছি আমিন খান ভাই, আপনি এইরকম একজন পাতাখোরের, এইরকম একজন চাপাবাজের সিনেমায় কামব্যাক করতেছেন। আপনারা কি বলেন, আমিন খান যে এই সিনেমা করতেছে, কামব্যাক করতেছে, সে কি সফল হতে পারবে? আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।